তো বন্ধুগণ, গত পর্বে আমরা আমাদের এই যে সার্ভিস অংশ পর্যন্ত মার্কআপ আমরা শেষ করেছিলাম। তো আজকে আমরা পরের অংশটুকু করব। তো আসলে শুরু করি। তো এই অংশে অর্থাৎ এই অংশটা আমরা নাম দিয়েছিলাম কি কন্টেন্ট লেফট, আর ডান পাশের অংশটাকে নাম দিয়েছিলাম কন্টেন্ট রাইট। তো কন্টেন্ট লেফট অংশের মধ্যে আবার আহ, বেশ কিছু আইটেম আছে, যেমন আমরা এই যে এখানে হেডিং টো আছে, হ্যাঁ, তারপরে এখানে আবার একটা ব্লক হবে, এখানে আবার একটা ব্লক হবে। তো আমরা হেডিং টো এটাকে কপি করে নিয়ে যাই, কপি করলাম। আমরা কন্টেন্ট লেফট এর মধ্যে আমরা দেব কি হেডিং টো দেব, আমরা h2 দিলাম, h2 দিলাম, তারপর ওই যে কপি করেছিলাম পেস্ট করে দিলাম, গেল। তো এখানে খেয়াল করুন যে এখানে আবার দুটা ব্লক আছে, হ্যাঁ। তো আমরা এটাও কপি করে নিই, h2। আচ্ছা, এটা পরে কপি করলে চলবে। তো এখানে দুটা ব্লক আছে, একটা ইমেজ হবে আবার একটা টেক্সট হবে। তো আমরা এই যে কন্টেন্ট লেফট নিয়েছি, হ্যাঁ, কন্টেন্ট লেফটের মধ্যে প্রথমে আমরা দুইটা ডিপ নিয়ে নিই। এখানে সবচেয়ে ভালো হবে যেটা করলে, ডিপ ডিপ ক্লাস, আমরা লিখলাম যে লেফট ইমেজ, লেফট ইমেজ, হ্যাঁ। তো এখানে ইমেজটা বসবে, তারপরে অল্টারনেটিভ টেক্সটটা বসবে। অর্থাৎ ইমেজটা যদি লোড না হয়, হ্যাঁ। তো এটা অ্যাকচুয়ালি কি ইমেজ ছিল? জাভা ইমেজ। এই যে আমরা ইমেজ নিয়ে আসলাম, এই যে জাভা জেপিজি। আমরা এখানে দিয়ে দিলাম ইমেজেস স্ল্যাশ জাভা ইমেজ, ওকে। তারপর আবার হবে কি, এই পাশে আবার টেক্সট আছে কিছু, এই পাশে। তো এই পাশে আমরা লিখব ডিপ, ক্লোজ করে দিলাম, ক্লাস, সাপোজ রাইট টেক্সট। তো রাইট টেক্সটের মধ্যে আবার এখানে আবার কিছু ইমেজ দিয়ে আছে, কন্টেন্ট আছে। এই যে আমরা এটা নিলাম, এটা আমরা h4 দিতে পারি, অথবা পিও নিতে পারতাম, h4 অর্থাৎ হেডিং 4 এর মধ্যে রাখি। এটা পরে আমরা ফিক্স করব। দিয়ে দিলাম। তারপরে এই যে কন্টেন্ট গুলো কপি করলাম। এই যে আপনি এখানে যে আপনার লেখার জন্য যে আপনার টাইপ টুল আছে, হ্যাঁ, টাইপ টুলে ক্লিক করে এখানে আপনার ক্লিক করলে চলে আসবে, অথবা এই যে এখানে ক্লিক করবেন, এই যে এটা চলে আসলো। তো এটা আমরা নেব পি এর মধ্যে, পি পি এর মধ্যে পেস্ট করে দিলাম, ওকে, গেল। তারপর আছে কি, এই যে কন্টিনিউ রিডিং আছে এখানে আবার এ এ এইচ শেপের মধ্যে আমরা লিখবো কন্টিনিউ রিডিং, রিডিং, হ্যাঁ, এরকম আছে, ঠিক আছে। তো এটা দুইটা হবে, হুম। তো আমরা কি করেছিলাম যে এই যে একটা একটা তো আমরা একটা কাজ করি, এই দুটোকে আমরা একটার মধ্যে ফিক্স করে ফেলি, মানে একটার মধ্যে নিয়ে নিই, তাহলে হবে। একটা ডিপের মধ্যে আমরা নিয়ে নিই, এখানে আবার একটা ডিপ নেই, ডিপ ক্লাস, সাপোজ আমরা কন্টেন্ট লেফট ডেসক্রিপশন লিখে আমরা কন্টেন্ট লেফট ডিএসসি, তো এটা আবার এখানে ফিনিশ করে দিতে হবে, ডিআইভি ডিপ। তাহলে এই দুইটা ডিপ কি হলো, একটা ডিপের ভিতরে আমরা নিয়ে নিলাম। তো এই যে এটা কিন্তু আবার দুইটা হবে, নিয়ে নেওয়ার কারণ হলো এই যে এখান থেকে এই পর্যন্ত একটা, আবার এখান থেকে এই পর্যন্ত একটা, অর্থাৎ এই যে দেখুন এখানে কিন্তু এখানে দুটা, এই যে একটা, আবার এই যে আরেকটা, তাই না? তো আমরা একটা দিয়ে দুটা করে ফেলবো, এই কারণে এই ডিপটা নিয়ে কপি করলাম, অর্থাৎ এই পর্যন্ত। তারপর এন্টার দিলাম, পেস্ট করে দিলাম, দুটা হয়ে গেল। কন্টেন্ট টেক্সট ইমেজ, তারপরে এটা।
ওকে ফাইন। তো এটা পিএইচপি ইমেজ, হ্যাঁ, দুটি জাভা ইমেজ হবে না, এই যে একটা পিএইচপি ইমেজ আছে, পিএইচপি পিএইচপি জেপিজি। ওকে ফাইন। তো আমরা কন্টেন্ট লেফট অংশটা করেছি, এখন এখন রাইট অংশটা লিখবো। তো এই যে এটা আর এটা একই। তো এইচ2 দিয়ে আমরা এই যে আমরা যেটা নিয়েছিলাম এইচ2, আমরা কন্টেন্ট রাইট অংশের মধ্যেও এটাই বসিয়ে দিই, নো প্রবলেম, সমস্যা দেখছি না। তো এখানে আবার H4 এর মধ্যে আমরা এটা নিয়ে নিলাম, ওই যে ওইগুলাই, এই যে H4 এ যেটা নিয়েছি এটার নিচে নিয়ে নিলাম। তারপর আবার এই যে পি ট্যাগের মধ্যে এগুলো যাবে, তো অনেকগুলো পি, সমস্যা নেই, এখানে পি দিব, পি পি দিব, আবার পি ক্লোজ করে নেব, পি কি ক্লোজ করে নেব। ওকে। তো এই দুটা একই, হ্যাঁ, এই যে টেক্সট, এই টেক্সটটা আর এই টেক্সটটা, এই টেক্সটটা, এই টেক্সটটা একই। তো আমরা আরো কয়েকটা নেই, এগুলো কপি করে বসিয়ে দিই, একই একই টেক্সট। ওকে। তো এই পাশে আবার একটা ইমেজ হবে, ইমেজটা আমরা জাস্ট কোনো ডিপ না নিয়ে এমনি ফিক্স করে দেবো। তো যার কারণে আমরা একটা কাজ করি, হ্যাঁ, ইমেজটা হলো আপনার, এখানে ইমেজটা নেই, পরে আমরা ঠিক করবো এটা। ইমেজ, এটা সম্ভবত ছিল কি ইমেজটা, দেখে আসি। এই যে পিএইচপি রাইট, ওকে, কপি করলাম। তো আমরা এখন লিখবো ইমেজেস স্ল্যাশ পিএইচপি রাইট, তারপর অল্টার টেক্সট দিলাম পিএইচপি, হলো এই পাঁচটা। আমাদের যে ফোটার সেকশনটা আছে, তো ফোটারে তিনটা সেকশন আছে, একটা দুটো তিনটা সেকশন আছে। তো আমরা সেম ফোটার ওই যে নিয়ে নিই, ডিপ ক্লোজ করলাম আগে, হ্যাঁ, ডিপ ডিপ ক্লাস সেম ফোটার। তো সেম ফোটারের মধ্যে এগুলো কিন্তু আবার এক একটা এক এক রকম, তাহ না, সমস্যা নেই। তো H2, এখানে আমরা ক্লিয়ার দিয়ে নিই, H2 লিখলাম, তারপরে H2 ক্লোজ করে দিলাম, পেস্ট করে দিলাম। তারপরে এই যে পি ট্যাগের মধ্যে আমরা এটা নেব, পি ট্যাগের মধ্যে নিলাম, এটা দুইটা পি ট্যাগ হবে, এটা নিলাম। আবার এই যে প্লিজ আনসাবস্ক্রাইব টু ক্লিক হিয়ার, এটা অবশ্যই একটা লিঙ্ক হবে, এটা পি এর মধ্যে লিঙ্ক হবে, ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিই, অথবা আর এর মাঝে হবে একটা ইম্পোর্ট টেক্সট, সরি এটা সরাসরি একটার মধ্যেই হবে, ইম্পোর্ট টাইপ হবে টেক্সট, তারপর আর কি আছে, প্লেস হোল্ডার আছে কিনা, না, তার নেম আপনি দিয়ে নিতে পারেন, ফর্মের মধ্যে যাবে এগুলো, নেম সাপোজ সাবস্ক্রাইব, তারপর ইম্পোর্ট টাইপ
সাবমিট, তারপরে ভ্যালু গো, এরকমই তো ছিল। ঠিক আছে, ওকে গেল একটা পোর্শন। তো আবার এটাকে কপি করব, এই পাশে রাখলাম, কপি করে এই যে পি ই এগুলো রিমুভ করে দেব। জাস্ট এই যে এখানে যেটা আছে, হ্যাঁ, শর্টকাটস, ঠিক আছে না, শর্টকাটস বিজনেস, তো এগুলো আমরা কপি করে নেই। এটা কপি করলাম, আমরা এটা ইউএল এলআই এর মধ্যে নিয়ে নিই, অথবা আমরা পি এর মধ্যে নিতে পারতাম, আমরা ইউএল এলআই এর মধ্যে নিই। ওয়েল ওয়েল লিঙ্ক হবে এগুলোর মধ্যে, হ্যাঁ, এলআই, তারপর এলআই, তো এলআই এর মধ্যে আবার হবে এ এ এ এইচ রেড। তো এখানে আমরা কি পেস্ট করে দেবো এটা, ওকে, পেস্ট কয়েকটা হবে। তারপরে হলো আবার সিলেক্ট করি, কপি করলাম, পেস্ট করে দিলাম এখানে। তারপর আবার সিলেক্ট করি, পেস্ট করে দিলাম কি এখানে, ওকে গেল, সেভ দিলাম। তারপরে এই পোর্শনটা কোম্পানি ডিটেলস, এই যে শর্টকাট, এটারই কপি করে নেই, সেম ফোটার কোম্পানি ডিটেলস, ডিটেলস। তো এগুলো আমরা আর ইউএল এল এর মধ্যে রাখবো না, এগুলো পি টেকের মধ্যে আমরা নিয়ে নেব। পি পি সরি, তো কোম্পানি নেম, স্ট্রিট নেমের নাম্বার, কোম্পানি নেম ক্যাপিটাল, ঠিক আছে, স্ট্রিট নেম and number, town, postcode, postcode or zip না, zip, তারপর টেলিফোন নাম্বার, 555 দিয়ে কিছু দিয়ে রাখলাম, গেল। আমরা এ পোর্শনটুকু করেছি। তো এখন আবার এই যে পোর্শনটুকু, হ্যাঁ, এই পোর্শনটুকু করব। তো এর জন্য আমরা দুটা পার্ট করে নিই, হ্যাঁ, এটাকে লেফট করে দেব আর এটাকে রাইট করে দেব। এই যে আমাদের ফোটার বটম, ঠিক আছে, div class foot left, আবার foot right, foot left এর মধ্যে এন্টার দিলাম, আমরা লিখলাম পি পি, তো পি টেকের মধ্যে যেটা কপি করেছিলাম কপি রাইট দিয়ে দিলাম। তো এটা সি এরকম হবে না, সিটা আপনি, আমরা দেখিয়েছিলাম সিটা কিভাবে দিতে হয়, শিফট ধরে হচ্ছে এটা দিবেন আপনি, এম্পারসেন্ট, হ্যাঁ, এম্পারসেন্ট, তারপরে কপি, তারপরে এই যে এটা কমা দিলে কি এটা স্পেশাল এন্টিটিস ক্যারেক্টার, তা টেমপ্লেট বাই লাইভ প্রজেক্ট। তো এ পাশে ফুট লেফট, এখানে আবার একটা পি হবে, ফুট রাইট পি পি বাই লাইভ ট্রেনিং প্রজেক্ট। ওকে, আমরা
আমাদের মার্কআপটা করতে পেরেছি সাকসেসফুলি এ টু জেড। তো মার্কআপ করার পর যদি আমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি তাহলে কি ধরনের দেখবো, যেটা আমরা তৈরি করেছি এই যে ওয়েবসাইট। তো এরকম হলো, তো এটা এরকম দেখাচ্ছে। এটা অ্যাকচুয়ালি স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল এন্টিটি। তো এটা এরকম না, এটা আমরা স্পেশাল এন্টিটি, যেটা আমরা এটাই বসে দিই আর এ কিউ ইউ এ এম্পারসেন্ট আর এ কিউ ইউ এ এম্পারসেন্ট আর এ কিউ ইউ এ কপি পেস্ট করলাম। পেস্ট করলে তারপর দেখুন যে এটা চলে আসছে। তো এরকম আরো আছে আমাদের। তো স্পেশাল এন্টিটি গুলো আপনি সার্চ করবেন, হ্যাঁ, গুগলে সার্চ করবেন HTML। এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের। পেস্ট করে দিলাম। ওকে, আর আছে কিনা? আর নেই উপরে। তো এখানে একটা আছে। ঠিক আছে। তো স্পেশাল এন্টিটি যেগুলো আছে, যেমন আমি যে ওয়েবসাইটে নিয়েছি ইউটি টেক্সাস utexas.edu লার্ন HTML স্পেশাল ক্যারেক্টার HTML, যেটা এই যে এটা আমি কপি করে এখান থেকে নিয়েছি। তো আপনারা সার্চ দিবেন তো HTML স্পেশাল এন্টিটিস লিখে, HTML স্পেশাল ক্যারেক্টার লিস্ট লিখে সার্চ দিবেন। সার্চ দিলে আপনাদের এরকম ওয়েবসাইট বেরোবে। তারপরে এখান থেকে যে কোনটা কেমন হবে, হ্যাঁ, আপনি এরকম কোয়েশ্চেন চাচ্ছেন উল্টা এরকম কি হবে, তাও এই যে লেফট রাইট এক একটা কি ধরনের হবে, আপনারা এটা কি ইউজ করবেন। ওকে ফাইন। তো আমরা আমাদের টেমপ্লেটটা মার্কআপটা সম্পন্ন করেছি পুরোপুরি। পরবর্তী পর্বে আমরা দেখব যে কিভাবে স্টাইল দেওয়া যায়। ওকে, ধন্যবাদ।